আল্লাহ যদি সমস্ত পৃথিবী সৃষ্টি করে থাকে, আল্লাহ যদি সমস্ত কিছু সৃষ্টিকর্তা হয়, তাহলে আল্লাহকে দেখা যায় না কেন? যদি আল্লাহকে নাই দেখি, তাহলে তাকে সৃষ্টিকর্তা বলে মানব কিসের জন্যে? ইবলিস শয়তান তথা জিন জাতি আগুনের তৈরি যদি হয়, তাহলে তাদেরকে আবার জাহান্নামের আগুনে কিভাবে পোড়ানো হবে? আরো বলা হয় যে পৃথিবীর সমস্ত কিছু যদি আল্লাহর ইচ্ছেতে হয়, তাহলে মানুষ তার কর্মের জন্য শাস্তি পায় কিসের জন্য? এই 4টি প্রশ্নের উত্তর আজকে আমাদের এই ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটি দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিও কিসের ওপর আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন। ওই 4টি প্রশ্ন আমাদের গ্রামে, আমাদের শহরে অনেক পপুলার, অনেক মানুষের মুখেই শোনা যায়। তো ওই 4টি প্রশ্নের উত্তর দিব আজকে। একটা গ্রামে একটি দরবেশ ছিল। দরবেশ কাদেরকে বলা হয়? দরবেশ বলা হয় আল্লাহর প্রিয় বান্দাদেরকে, যাদেরকে আমরা ওলি বলে চিনি বা আল্লাহর ওলি বলে চিনি। তো সেই দরবেশ একটি গ্রামে ছিল এবং ইসলামের দাওয়াত দিত, ইসলামের জন্য কাজ করত, মানুষকে সঠিক পথে নিয়ে আসতো। তো সেই দরবেশ একদিন একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই দরবেশের সাক্ষাৎ এক নাস্তিকের সাথে হয়। নাস্তিককে দেখার পর দরবেশ যখন নাস্তিককে দেখলো, তো নাস্তিক দরবেশকে বলে যে, দরবেশ ভাই, তুমি নাকি সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছ, সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছ। তো আমার যদি তুমি 4টি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করব। তো দরবেশ বলল সেই নাস্তিককে যে, তোমার 4টি প্রশ্ন কি? তো ওই নাস্তিক ওই 4টি প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? নাম্বার 1 প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করে, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে, তাহলে তাকে দেখা যায় না কেন? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহকে দেখা নাই যায়, তাহলে তিনাকে সৃষ্টিকর্তা বলে মানব কিসের জন্য? 3য় নাম্বার প্রশ্ন হচ্ছে, ইবলিস শয়তান তথা জিন জাতি যদি আগুনের তৈরি হয়, তাহলে সেই জিন জাতিকেই আবার জাহান্নামের আগুনে পোড়ানো কিভাবে হবে? আগুন দিয়েই আগুনকে কিভাবে পোড়ানো হবে? 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যত কিছুই হয় সমস্ত কিছুই আল্লাহর ইচ্ছেতে হয়। পৃথিবীতে যদি একটা গাছের পাতাও নড়ে, তাও আল্লাহর ইচ্ছেতেই নড়ে। তো প্রশ্ন হচ্ছে এখানে, যদি পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহর ইচ্ছেতে হয়, তাহলে মানুষ তার কর্মক্ষেত্রে, তার কাজের জন্য শাস্তি কিসের জন্য পায়? এই 4টি প্রশ্ন নাস্তিক ব্যক্তি দরবেশ ব্যক্তিটিকে বলল। অমনি নিচে দরবেশ ব্যক্তিটি দেখছে একটি ঢিল পড়ে, ঢিল তুলেই নাস্তিক ব্যক্তিটিকে মেরে দিয়েছে। যখনই মেরে দিয়েছে, নাস্তিক ব্যক্তিটি দেখছে আমার মাথায় ঢিল লেগেছে এবং নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত ঝরছে। নাস্তিক ব্যক্তিটি বলছে, তুমি মারলে কিসের জন্য? আমার অনেক ব্যথা করছে। তো দরবেশ ব্যক্তিটি বলছে যে, এই যে মারলাম, এটাই তোমার উত্তর? বলছে, তুমি আমাকে মেরে উত্তর দিলে, আমার এত ব্যথা করছে, থামো, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলার সাথে সাথে নাস্তিক ব্যক্তিটি চলে যায় আদালতে, অর্থাৎ বিচারকের দরবারে। বিচারকের কাছে গিয়ে বলে, হুজুর, আমি তো দরবেশকে বলেছিলাম, 4টি প্রশ্ন করেছিলাম, তো সেই 4টি প্রশ্নের উত্তর দেওয়া বাদে আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে এবং আমাকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে। তখন বিচারক বলে, দরবেশকে ডাকো। দরবেশকে ডাকা হলো। দরবেশ আসলো বিচারকের সামনে। বিচারক বলছে যে, কি ব্যাপার, তুমি নাকি ওকে ঢিল ছুঁড়ে মেরেছো? তুমি নাকি নাস্তিক ব্যক্তিটিকে ঢিল ছুঁড়ে মেরেছো? তো দরবেশ ব্যক্তিটি বলছে, হ্যাঁ, আমি ঢিল ছুঁড়ে মেরেছি, আর ওই 4টি প্রশ্নের উত্তর ওকে ঢিল ছুঁড়ে মারাই। তখন দরবেশ ব্যক্তিটি বলল যে, ওর প্রথম প্রশ্ন ছিল যে, আল্লাহ যদি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করে, 18,000 মাখলুকাতের স্রষ্টা যদি আল্লাহই হয়, তাহলে তাকে দেখা যায় না কেন? এখন ওই নাস্তিক ব্যক্তিটি বলছে যে, আমার মাথা থেকে রক্তপাত হচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। যদি ও ব্যথাই পায়, তাহলে ব্যথাকে দেখা যাচ্ছে না কেন? প্রথম প্রশ্নের উত্তর, ব্যথা দেখা যাচ্ছে না কিসের জন্য? দ্বিতীয় প্রশ্ন ছিল ওর যে, যদি আল্লাহকে নাই দেখা যায়, তাহলে তাকে স্রষ্টা বলে মানব কিসের জন্য? এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, ওর ব্যথাকে যদি নাই দেখা যায়, তাহলে আমরা ওর ব্যথাকে ব্যথা বলে মানব কিসের জন্য?
এবার বিচারক বলছে আমি তোমার প্রশ্নের উত্তর বুঝে গিয়েছি। তখন দরবেশ ব্যক্তিটি বলছে এখনো প্রশ্ন শেষ হয়নি, ওর প্রশ্ন এখন আরো দুইটি আছে। ওই দুটি প্রশ্ন কি? ওই দুটি প্রশ্ন হচ্ছে ইবলিস শয়তান তথা জিন জাতি আগুনের সৃষ্টি, আগুন দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। যদি জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করা হয় তাহলে জাহান্নামের আগুনে জিন জাতিকে পোড়ানো কিভাবে হবে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে আমি সেই নাস্তিক ব্যক্তিটিকে ঢিল ছুঁড়ে মেরেছি। মানুষও তো মাটির তৈরি, আমি তাকে মাটি দিয়েই মেরেছি। মাটি দিয়ে মারার পর যখন মাটিকে আঘাত লাগে তখন এখান থেকে বোঝা যায় যে আগুন দিয়ে আগুনকে পোড়ানো যাবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সমস্ত কিছুই যদি আল্লাহর হুকুমে হয় তাহলে মানুষ তার কর্মের জন্য, কাজের জন্য শাস্তি পায় কিসের জন্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি আল্লাহর হুকুমেই সমস্ত কিছু হয় তাহলে আমাকে আজকে আদালতে ডাকা হলো কেন? তখন নাস্তিক ব্যক্তিটি বলছে দরবেশ সাহেব আমি আপনার উত্তর বুঝে গিয়েছি, আমি আপনার হাত ধরে এক্ষুনি মুসলমান হব। সাথে সাথে সেই নাস্তিক ব্যক্তিটি সেই দরবেশের হাত ধরে মুসলমান হয়ে গেল। অবশ্যই আমি আশা করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক এবং সুন্দর করে একটি কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আপনার দ্বারাই আরো আমার মুসলমান ভাইয়েরা এই ভিডিওটি দেখতে পায়। তো আমাদের ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।